মনীষীদের মূর্তি ভাঙা কাণ্ডের নিন্দার ঝড় শহর জুড়ে। এবার ঘটনাস্থলে পৌঁছালেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উল্লেখ্য, শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে 10টি মনীষীর মূর্তি স্থাপন করা হয়েছিল। সম্প্রতি এই মূর্তিগুলির উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব। অভিযোগ, গভীর রাতে কেউ বা কারা সেই মূর্তিগুলিকে ভাঙার চেষ্টা করেছে। ইট ও পাথর দিয়ে মূর্তিগুলি ভাঙার চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানান। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস সেখানে যান। এরপর প্রধাননগর থানায় বিষয়টি জানানো হয়। পরবর্তীতে পুলিশ এলাকায় আসে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস। গতকাল সেই স্থানে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এই ঘটনার তীব্র নিন্দা জানান মেয়র। পাশাপাশি যারা প্রকৃত দোষী তাদের কঠোর শাস্তির দাবি করেন মেয়র। ইতিমধ্যে এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন তিনি। অবিলম্বে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি হবে বলে আশাবাদী মেয়র। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমরা নিন্দার ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধী সহ সমাজ সংস্কারক পঞ্চানন বর্মা এবং অন্যান্য কিছু মনীষী যাদের আদর্শে সারা দেশ এবং জাতি পরিচালিত হয় এবং যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক সারা বিশ্বে সমাদৃত, তাদের মূর্তিকে এইভাবে লাঞ্ছনা করা আমরা তীব্রভাবে নিন্দা করি। এফআইআর করা হয়েছে। আমরা আজকে কমিশনার অফ পুলিশকেও কর্পোরেশন থেকে ওই কাউন্সিলর যে এফআইআর করেছে অমরানন্দ, তার রেফারেন্স দিয়ে আমরা কমিশনারকে ডিটেল ব্যাপারটা জানিয়েছি। খুব দ্রুত দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তি, এটা আমরা তদন্ত করে শাস্তি দেওয়ার, তাদের চিহ্নিত করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। এবং আমরা এইখানে এবং শিলিগুড়ির যেখানে যেখানে আমাদের মনীষীদের মূর্তিগুলো আছে, আমরা খুব দ্রুত সেইখানে সিসি ক্যামেরা লাগিয়ে সেটাকে প্রপারলি মনিটর করা, সেই ব্যবস্থাটা আমরা করছি, যাতে আমাদের শিলিগুড়ি শহরে কোথাও কোনো মনীষীর মূর্তি অসুরক্ষিত না থাকে। এই ধরনের ঘটনা প্রতিদিন কোনো একটা শিলিগুড়িতে হয়েছে বলে আমার জানা নেই। 2-4 হয়েছে, একেবারে হয়নি তা নয়, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক তীব্র ভাষায় নিন্দা করে। এবং সারা শিলিগুড়ির মানুষ এবং এখানে যারা অধিবাসী তাদেরও বলবো যে সবাই এই ঘটনা প্রতিবাদে এগিয়ে আসা উচিত এবং তারাও সচেতন থাকবেন। এই ধরনের ঘটনা কেউ বললে সেটা আমাদের জানালে পুলিশ প্রশাসন, পুরসভা, এখানকার কাউন্সিলর, নাগরিক সবাই মিলে আমরা এটা প্রতিরোধ করবো। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা।